এ নির্লজ্জ জাতি, একটু লাজ শরম বলতে কিছু নাই আপনাদের ভিতরে। এখন আওয়ামী লীগ নিয়ে আপনার স্ট্যাটাস দেন, এখন আওয়ামী লীগ নিয়ে আপনার পোস্ট দেন। লজ্জা থাকা দরকার আপনাদের। এক ফোঁটা কমন সেন্স নাই আপনাদের। আপনার একটা সময় গেছে, সাহসের অভাবে আপনারা কোনো হুঙ্কার দিতে পারেন নাই। সাহসের কারণে, জনবৃদ্ধির কারণে জননী মানুষের পাশে দাঁড়াইতে পারেন নাই। কেন? আওয়ামী লীগ করতেন বিদায়। আজকে তো স্বৈরাচারী পতন হয়েছে আপনার, তারপরও কোন কোন নির্লজ্জার কারণে আপনারা স্ট্যাটাস দিতেছেন আওয়ামী লীগ নিয়ে? হ্যাঁ, পোস্ট দিতেছেন। যে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থার পঙ্গু করে ফেলছে, হ্যাঁ, সচিবালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সব কিছু আপনার ধ্বংস করে ফেলছে শিক্ষা ব্যবস্থাটাকে। মনে নেই আপনাদের? হ্যাঁ, যে আওয়ামী লীগ শাপলা চত্বরে হেফাজতুল ইসলামের হাজার হাজার নেতাকর্মী মারছে, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস যারা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য গেছিল, তাদেরকে গণহত্যা করছে। যে আওয়ামী লীগ আমার নিরীহ সেনাবাহিনীদেরকে নির্মমভাবে হত্যা করছে, যে আওয়ামী লীগ আমার নিরীহ ছাত্রদেরকে হত্যা করছে, সাধারণ জনগণকে হত্যা করছে, যে আওয়ামী লীগ কোনোদিন সিন্ডিকেটের উপরে কথা বলতে পারে নাই, সিন্ডিকেট ভাঙতে পারে নাই, দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই। হ্যাঁ, এখন আপনারা আওয়ামী লীগ নিয়ে স্ট্যাটাস দেন, লজ্জা করেন আপনাদের। হ্যাঁ জাতি, কি অবস্থা! ভালো হয়ে যান গা, যেই সরকারি হোক না কেন। জাতি, দেশ, দলবল নির্বিশেষে যারা জনগণের সাথে নির্মমভাবে প্রতারণা করছে, তারা ধ্বংস হইছে। কিন্তু যারা ভবিষ্যতে করব এগুলা, তারও ধ্বংস হইব। আমার দেশ, আমি দেশের নাগরিক, আমি দল বল নির্বিশেষে যেই সরকার ভালো করবো আমি তার সাপোর্ট করবো। আমি কারো মুরিদ হয়ে লই নাই তো যে আমি মুরিদের তপস্যা করবো। ভালো হয়ে যান গা আপনারা যারা এখনো স্ট্যাটাস দিতেছেন, ভালো হয়ে যান গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।